আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে আমাদের এই নতুন পেজটিতে দাদাগিরি নিয়ে কিছু প্রশ্ন হবে, এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আর এই দাদাগিরিতে প্রতিটা প্রশ্নে যে বিজয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। আর এমন কিছু প্রশ্ন করা হবে যা একই প্রশ্ন তিনজনকে করা হবে, এর মধ্যে যে বিজয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের প্রসঙ্গে আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা রেডি আছেন তো? হ্যাঁ, আমরা রেডি, বলতে পারেন। এই প্রশ্নটা প্রথমে শর্ত বলে নেই। ধাপে ধাপে প্রশ্নটার আমি ধাপে ধাপে আপনাদের ক্লু দেব এবং এই ক্লু অনুযায়ী ফাইনালি যে রেজাল্টটা হবে সেটা আপনাদের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটি এমন একটি জিনিস অথবা এটি এমন একটি শব্দ যা সবুজ বর্ণের হয়ে থাকে, যার সাথে মেয়েদের সম্পর্ক আছে। এটি একটি খাবার জিনিস। প্রথমত এটি কি জিনিস? আপনারা তিনজনের মধ্যে যে কোনো একজন গেস করেন অথবা তিনজনেই করেন। আবার বলেন, আবার একটু শুনি। এটি এমন একটি শব্দ যা সবুজ বর্ণের হয়ে থাকে, যার সাথে মেয়েদের সম্পর্ক আছে। এটি একটি খাবার জিনিস। প্রথমত আপনারা তিনজনে একটি করে শব্দ বলেন যে আপনাদের আইডিয়া কি হতে পারে। সময় 5 সেকেন্ড। জিনিসটি সবুজ বর্ণের। এটি এমন একটি শব্দ যা সবুজ বর্ণের, এর সাথে আবার মেয়েদের সম্পর্ক আছে, আর এটি একটি খাবার জিনিস। আচ্ছা, প্রথমত কেউ পারলেন না। আচ্ছা, ঠিক আছে, আরেকটি ক্লু দিচ্ছি। এটি একটি সবজি যা রান্না করে খেতে হয়। এখন গেস করেন এটা কি হতে পারে। এটি এমন একটি শব্দ যা সবুজ বর্ণের হয়ে থাকে এবং এটির সাথে মেয়েদের সম্পর্ক আছে। এটি একটি খাবার জিনিস এবং এটি একটি সবজি যা রান্না করে খেতে হয়। একই জিনিস, আমি আপনাদের ক্লু দিচ্ছি। এটা একটি তরকারি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে তরকারি রান্নার কাজে ব্যবহার করা হয়। এটি আচ্ছা, এটি কাঁচাও খাওয়া যায়। সোজা সাপটা এখন এটি কাঁচা এবং রান্না করে উভয়ভাবে খাওয়া যায়। উভয়ভাবে খাওয়া যায়। যদিও এটা কাছাকাছি, কিন্তু এটা না, এটা মেয়েদের সাথে সম্পর্ক নাই। শাকিল, বড় ভাই। ধনের পাতা। ধনে পাতা না, ধনে পাতা হবে না। তাহলে দুইজন বললেন স্যার। শাকিল আরেকটু ক্লু দিচ্ছি, এটা ভর্তা করে খাওয়া যায়। এটি এমন একটি শব্দ যা সবুজ বর্ণের হয়ে থাকে, যার সাথে মেয়েদের সম্পর্ক আছে। এটি একটি খাবার। আপনারা বাংলা এবং ইংরেজি দুটোই ভাবতে পারেন। এটি ইংরেজি শব্দের সাথে মেয়েদের সম্পর্ক আছে। আরও একটি ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে এটি খুবই নরম
এবং নরম, চিকন এবং লম্বা। আর কত দূর? ঢেঁড়স। রাইট অ্যান্সার। প্রথমত কিভাবে এটা বলেন তো? কিভাবে? হ্যাঁ, কিভাবে? এটা কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। ঠিক আছে। মেয়েদের সাথে সম্পর্ক কি? মেয়েদের সাথে ঢেঁড়স সবুজ, মেয়েদের সাথে সম্পর্ক কি? নরম। নরম তো বুঝলাম, হ্যাঁ। মেয়েদের সাথে কিভাবে সম্পর্ক? সম্পর্কিত কিভাবে? কারো জানা আছে? না, এদের সম্পর্ক। আচ্ছা, যদিও কাছাকাছি মানে উত্তর হয়েছে, আমি বিশ্লেষণ করে দিচ্ছি। এটি এমন একটি শব্দ যা সবুজ, ঢেঁড়স হচ্ছে সবুজ, আর এটি মেয়েদের সাথে সম্পর্কিত হচ্ছে, এর ইংরেজি নাম হচ্ছে লেডিস ফিঙ্গার। এটি নরম বিদায় ঢেঁড়স করা হয়েছে তাই যে এটাকে বলা হয় লেডিস ফিঙ্গার। পাই না দেবী। এটি একটি সবজি, এটি রান্না করে খেতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। পরবর্তীতে আপনাদের আবারও ডাকা হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।